আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের কাছে আবারও নিয়ে এসেছি আমরা মজাদার এক মাছের রেসিপি। আসলে মাছ তো সবাই পছন্দ করে, বাঙালি মানেই মাছ, মাছ ভাতেই বাঙালি। আজকে আমরা পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে এসেছি। পাঙ্গাস মাছ বাচ্চাদের খেতে খুবই খুবই ভালো, বাচ্চাদের জন্য, যেহেতু কাঁটা একদমই কম থাকে। আমরা প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, পরে আলুগুলো ভেজে নিয়েছি। তারপর আমরা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তেল দিয়ে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে মরিচ কুচি। কিছুক্ষণ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিই। তারপর আমরা একটা মশলার পেস্ট বানিয়েছি, সেখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সহ হলুদ, মরিচ, সামান্য জিরা গুঁড়া দেওয়া হয়েছে। আমরা মশলাটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যদিও পেস্টের ক্লিপটা আমরা নিতে পারিনি, তখন আসলে মাথায় ছিল না পেস্টের ক্লিপটা নেওয়া। আমরা মশলার পেস্টটা এখনই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে খানিকটা পানি দিয়ে তারপর নাড়াচাড়া করব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে আবার তিতা হয়ে যাবে, তখন খেতে মোটেও ভালো লাগবে না, স্বাদটাই বরবাদ হয়ে যাবে। তাই আমরা খানিকটা পানি মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। মশলাটা কষানো হলে মশলার তারপরে যে আমরা তরকারি দেবো। এখন প্রথমে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো তার মধ্যে কমেন্ট করে জানিয়ে দাও আমাদের। বাংলাদেশের কে কোথা থেকে দেখছো, কিংবা বাংলাদেশের বাইরে কে কোথা থেকে দেখছো, কমেন্টে জানিয়ে দিও আমাদের। আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তারপর আমরা মশলার পেস্টার মধ্যে মশলা কষানো হয়ে গেলে আমরা আলুগুলোকে ছেড়ে দিব। তো খানিকটা পানি দিয়ে আলু সিদ্ধ হওয়া মতো করে অল্প পানি দিয়ে আমরা ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা উপরে মাছগুলো ছেড়ে দেব। যেহেতু আমরা মাছের তরকারি রান্না করছি, মাছ তো আলাদা মাছ রান্না করলে সেটা অন্যরকম, আমরা মাছের তরকারি রান্না করছি। আলু অবশ্য আমাদের বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে মাছের আলু, গোস্তের আলু সবগুলাই পছন্দ করে। এখন দেখুন তো কি সুন্দর একটা কালার এসেছে। গরম গরম ভাতের মধ্যে এক পিস মাছ, সাথে একটা আলু, ওয়াও!